আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা আসলে প্রতিদিনই কোনো না কোনো ভৌতিক জায়গায় যাই বা সেই জায়গার সমস্যা সমাধান করতে আসন দিই। সেরকমভাবেই আমরা কিন্তু আজকে একটা আসনে বসে আছি। আর এই আসনটা দিচ্ছি মূলত একটা বিলের মাঝখানে। আর এখানে আসন দেওয়ার উদ্দেশ্য হলো এই বিলটা খুবই ভয়ঙ্কর। এইখানে লোকজন ঠিকমতো মানে একা একা হলে কাজ করতে পারে না। আর যদি সে হঠাৎ করেও সন্ধ্যার পরে হয়ে যায় তাহলে তো সে এখান থেকে সুস্থ হয়ে যেতে পারে না। এই বিলে আমরা শুনছি যে এই পর্যন্ত 3জন মানুষ মারাও গেছে। আর মারা গেছে তারা মানে শরীরে তারে একই রকম সব চিহ্ন, কারো গোলার কাছে কামড় দেওয়া, রক্ত বের হওয়া, কারো শরীরে জায়গায় জায়গায় ক্ষত, মানে শরীরে রক্ত শূন্যতা থাকে, রক্ত থাকে না, এরকমভাবে মারা যায়। তো এলাকাবাসী ওইভাবেই বলছে যে এই জায়গায় এরকমই সমস্যা হয়। আমরাও এর আগে একদিন আসছিলাম এই জায়গায় দেখার জন্য। তো আসে আমরাও দেখছি যে আসলেই কিছু একটা আছে, যেটার উপস্থিতি আমরা টের পাইছি। আমারে সমস্যা হয়েছে, আমরা সামনাসামনিও দেখতে পাইনি। আমার 2-3বার মানে হুট করে কিসের থেকে আঘাত করছে বা আমার সামনে দিয়ে চলে গেছে, এরকম ঘটনা ঘটছে। তো সেই কারণে আজকে এখানে আসন দিছি, যাতে এই জায়গায় যে আছে তাকে আমার আসনে এখন হাজির করব। হাজির করে তার সাথে কথা বলবো। কথা বললে সে যদি ভালোভাবে এই জায়গাটা, এই বিলটা ছেড়ে চলে যায় তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি সে এখান থেকে না যেতে চায় তাহলে তাকে বাধ্য হয়ে এখানে ধ্বংস করতে যাব, যাতে এই জায়গায় কৃষকের আর কোনো সমস্যা না হয়। আর আমার সাথে আজকে আসনে আছে হৃদয়। আসসালামু আলাইকুম। ক্যামেরা আছে ফিরোজ। আসসালামু আলাইকুম। আমি রবিউল। গুরু আজকে একটা জিনিস খেয়াল করছি, আজকে চারটা দেখেন একটু, ফিরোজ ভাই চারটা একটু দেখেন তো কেমন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আরেকটা কথা একটু বলে নিই, যেটা মানে বলা একটু দরকার আছে। যেহেতু আমরা কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছি, যেটা মেশিনের শব্দ। কিন্তু কারণ আমরা যে বিলে আছি, বিলের আমরা মাঝখান বরাবর আসিনি, মোটামুটি একটু আইছি। আর বিলের পাশেই একটা বাড়ি আছে, সেই বাড়িওয়ালারই বাড়ির সাইডেই একটা মেশিন আছে, সেখান থেকে সেচ দিচ্ছে হয়তো বা, যার কারণে শব্দটা হচ্ছে। আবার অনেকে এটা ভাবতে পারে যে ভয়ঙ্কর বিল যেহেতু, তাহলে রাত্রেবেলা বিলের মধ্যে মেশিনের শব্দ, নানান রকম মন্তব্য হতে পারে। যার কারণে আমি আগেই বলে দিচ্ছি যে বাড়ি আছে, বাড়ির সাথে ওইখান থেকে হয়তো বা সেচ দিচ্ছে। আমি আশা করি যতটুকু বুঝতে পারছি। আল্লাহু আকবার। থামেন আপনি। আপনাকে আমার আসনে ডাকছি, আমার সাথে ভালোভাবে কথা বলেন। এই জায়গায় আপনি তেজ দেখার লাগে আপনাকে আমি এখানে ডাকিনি, ঠান্ডা হয়ে বসেন।
না, আর আগেও একদিন আমি এই জায়গায় আসছি, আপনি আমার ক্ষতি করার চেষ্টা করছেন। আপনি সাহস কত বড়, সেরে আসছে দেখতে আমি এখানে আসছি। তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই এই জায়গায় আবার আসছিস? আস্তে কথা বলেন, ভালোভাবে বলছি, আস্তে কথা বলেন। আমার সাহস আছে বিধায় আপনাকে আমি এই আসনে ডাকছি, আমার আসনে ডাকছি। আপনার ক্ষমতা নাই এখান থেকে বাইরে হয়ে যান আমার অনুমতি ছাড়া। তাই আমার সাথে ভালোভাবে কথা বলেন। তুই কে? তোর অনুমতি লাগবে? হ্যাঁ, আমি যে আমার অনুমতি লাগবে কি ওটা বুঝতে পারছেন না? আপনাকে আমি এখানে ডাইকে এনে বসাইছি, মানে আপনি বন্দি, এখান থেকে বাইরে হতে পারবেন না আমার অনুমতি ছাড়া। তাই ভালোভাবে কথা বলেন, ভালো হবে আপনি। তাছাড়া কিন্তু আজকে এই জায়গায় আপনি শেষ। আমি তোর ডাকে সাড়া দিছি, তাই আসছে এখানে। না দিয়ে তো আপনি বাইরে থাকতে পারবেন না। কেন? এখন কেন ওটা আপনি বুঝাতে পারবো না। আমি থাকতে পারলে আপনি আসলেন না। এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে তোরা। আজকে যাওয়ার জন্য আসিনি এটা আমি। যা এখান থেকে। যাবে যদি কথা ভালোভাবে বলছি, ভালোভাবে জবাব দেন, আপনি ভালো হবে। তাছাড়া আজকে বিপদ আছে বলছি না। যা এখান থেকে। আমি যে চাইলে আপনি কি করতে পারি ওটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই ভালোভাবে কথা আর উত্তর দেন, আপনার ভালো হবে। সময় আছে এখনো, আমার কথার জবাব দেন। আপনি এইখানে থাকেন সেটা কোনো সমস্যা না, কিন্তু লোকজনের সমস্যা করেন এটা সমস্যা। আপনার এখান থেকে এখন চলে যেতে হবে, এখানে আর থাকা যাবে না। আপনারা জিন জাতি, আপনার জন্য আলাদা জায়গা আছে, আলাদা জগৎ আছে, সেখানে থাকেন, মানব জগতে না। চুপ করে থাক। তুই এত কথা বলিস কিসের জন্য? এটা আমার জায়গা, আমি যাবো না এখান থেকে। সময় আছে এখনো, আমার কথা শুনেন। চলে যা এখান থেকে, চলে যা। বসেন, ভালোভাবে বসেন, কথা শুনেন, আমার ভালোভাবে কথা শুনেন। আর কিন্তু কথা কব না নি, ভালোভাবে কথা শুনলে শুনেন, না শুনলে কিন্তু এবার এই যে এই জায়গার মধ্যে আপনাকে আমি ধ্বংস করতে চলে যাবো। ছাড়ে দিব, ছাড়ে দেওয়ার লাগে তো ডাকছি আজকে। থাকেন, ভালো কথা। আপনি সমস্যা করেন কিসের জন্য? সমস্যা করেন এই জায়গায় আপনারা থাকা যাবে না, অত কোনো কথা শোনা যাবে না। আপনি এখান থেকে সোজা চলে যাবেন। আর যদি গঞ্জে যাবো না, আপনার সাথে আর কোনো কথা হবে না। এই জায়গায় আপনাকে আমি ধ্বংস করছি, আমার মতো আমি এখান থেকে চলে যাবো। এই জায়গার সমস্যা সমাধান করা আমার উদ্দেশ্য। আপনার মতো দুই একটা খারাপ দিন ধ্বংস হলো না বন্ধু হলো, আমার দেখার বিষয় নেই। হ্যাঁ, এবার লাইনে আইছেন। আমি এখানে থাকবো না, কারো কোনো করবো না। এখন আমার কথা শুনেন। আমি এখানে ডাকছি,
আমি কিন্তু আপনাকে ভালোভাবে বলছি, আপনাকে কষ্ট দেওয়ার আমার ইচ্ছা ছিল না, আপনি আমার কথা শুনেননি, বাধ্য আপনাকে কষ্ট দিতে হয়েছে। এখন আপনি এখান থেকে চলে যাবেন বিনা শর্তে, আর এই জায়গায় কোনো সমস্যা করা যাবে না। আর যদি আমি পরবর্তীতে শুনি যে এই জায়গার মধ্যে আপনি কোনো সমস্যা করছেন, আর যদি আমার আসতে হয়, সেদিন কিন্তু আপনাকে আমি ধ্বংস করতে চলে যাবো এখান থেকে, আর কোনো কথা বলবো না সেদিন। কোনো সমস্যা করবো না, ছেড়ে দাও আমাকে। ঠিক আছে, আমি এখন আপনাকে বিদায় দিয়ে দিচ্ছি, আপনার মতো আপনি এখান থেকে চলে যান, এখানে যেন আর কোনো সময় না আসা হয়। কোনো সমস্যা হবে না। এই আমি এখান থেকে চলে যাবো। বিদায় বিদায় বিদায়। ওঠো। তো ভিউয়ার্স, আজকে আসলে একটা কথা, যেটা আমি আরও আসলে এই জায়গায় যে জিনটা ছিল তার উপর একটু আমারও মানে একটু ব্যক্তিগতভাবেও রাগ ছিল, কারণ আমরা কিন্তু এর আগে যেদিন আসছি ও কিন্তু আমার উপরে একবার আক্রমণ করছে দূরে থেকে, আবার আমার সাথে ফিরোজ ছিল তার উপর আক্রমণ করছিল, আর এলাকাবাসী তো সমস্যা করেই, যার কারণে আজকে আমি প্রথমেই তাকে দুই একবার বলছি, সে শুনেনি, প্রথমেই তাকে আমি কষ্ট দিয়েছি একটু বেশি, যার কারণে ও খুব সহজেই এখান থেকে যাইতে রাজি হয়েছে, বেশি টাইম লাগেনি। তো যাই হোক, যেভাবেই হোক এই জায়গার সমস্যার সমাধান হয়েছে, সে চলে গেছে এখানে, আর এখান থেকে সে চলে গেছে মানে এই জায়গার সমস্যার সমাধান হয়েছে। তো আমরা যেহেতু এখানে আসছিলাম এই জায়গার সমস্যার সমাধানের উদ্দেশ্যে, আল্লাহর রহমতে আপনার দোয়ায় এই জায়গাটা আমি সমস্যা মুক্ত করতে পারছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো এখানে আর দেরি করবো না, যেহেতু আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, এখান থেকে এখন আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম।